ভগবত গীতা 6ষ্ঠ অধ্যায় 12 নম্বর শ্লোক পর্যন্ত গত ক্লাসে পড়া হয়েছিল। আজকে 13 নম্বর শ্লোক থেকে শুরু হবে। তো ধ্যানের পন্থা বর্ণনা করা হচ্ছে। 11, 12 এই দুটি শ্লোকে বলা হচ্ছে আসন কেমন হবে। তা আমরা জানলাম আসনের পরে প্রাণায়াম এবং প্রাণায়াম প্রত্যাহার ধারণা জ্ঞান, এই চারটি স্তর বা চারটি আহ স্তরকে একজন যোগী কিভাবে অনুশীলন করবে আসনে বসার পর, তা 13 এবং 14 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। এখানে ভগবান বলছেন অর্জুনকে যে অর্জুন, যদি চিত্তের একাগ্রতা কেউ লাভ করতে চায় তাহলে তাকে আহ, তার শরীরে যে বসার ভঙ্গি সেটাকে হতে হবে সুনির্দিষ্ট, এবং স্থান হতে হবে নির্জন, দেহ হতে হবে অনুকূল, সবকিছু অনুকূল পরিবেশ হতে হবে। প্রতিকূল পরিবেশে যোগ অনুশীলন কখনো করা যায় না। পরিবেশ অনুকূল হতে হবে, শরীর অনুকূলে থাকতে হবে, এবং বসার ভঙ্গি থাকতে হবে অনুকূল। তো 13, 14 সমম কায় শিরগ্রীবম ধারয়ানচলম স্থিরঃ সম্প্রেক্ষ্য নাসিকাগ্রম স্বম দিশা চ নবলোকয়ন প্রশান্তাত্মা বিগতভিঃ ব্রহ্মচারী ব্রতে স্থিতঃ মনঃ সংযম্য মच्चित्तो युक्त आसीत मत्परः। দেবকী নন্দন প্রভু অনুবাদ করবেন কৃপা করে। হরে কৃষ্ণ প্রভু জন্মদিন। ধন্যবাদ হেমন্ত। শরীর, মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্তাত্মা, ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যে স্থির করে হৃদয় আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। ধন্যবাদ প্রভুজি। তো 13 নম্বর শ্লোকে বলা হচ্ছে সম কায় শির গ্রীবম। সম মানে সমান্তরাল, সোজা থাকবে। কি সোজা সোজা থাকবে? কায় মানে শরীর, শির মানে মস্তক, গ্রীবা মানে হচ্ছে গ্রীবা কণ্ঠদেশ। এই তিনটা জিনিস সোজা থাকবে, মানে ঋজু ভাবে, ঋজু ভাবে থাকবে, সোজা থাকবে, ওই আসনে বসবেন। সমকায় শির। তো কায় মানে কি? কায় হচ্ছে এখানে যে বসার জন্য যে কায়, কায় এমনি শব্দের অর্থ সাধারণত বলা হয় শরীর, কিন্তু এই শ্লোকে কায় শব্দের অর্থ হচ্ছে কোমর থেকে গলা পর্যন্ত দেহের যে অংশ, সেটাকে এখানে কায় শব্দ দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। শির তো বুঝলাম আমরা, উপরের এই ভাগ। আর গ্রীবা হচ্ছে মস্তক এবং শরীর, কাঁধের মাঝামাঝি যে স্থান অর্থাৎ গলা। এটা সমান্তরাল, অর্থাৎ মেরুদণ্ডের যে অস্থি সেগুলো সব যেন ঠিক মতো খাঁজে খাঁজে থাকে, মানে সোজা সোজা থাকবে, কোনো বাঁকা থাকবে না, এরকম বসবে। হ্যাঁ। কেন সোজা থাকার কথা বলছে? কারণ সামনে ঝুঁকলে ঘুম আসে, পিছনে ঝুঁকলে জড়তা আসে। কারণ ঘুম আসলে আমরা বাঁকা হয়ে যাই, আর পিছন দিকে হেলান দিয়ে বসলে জড়তা অলসতা আসে। এই জন্য সোজা থাকার জন্য বলছে। তাই সামনে পিছনে অথবা ডানে বামে ঝুঁকবে না, দণ্ডের মতো সরল সোজা হয়ে বসার জন্য বলছে। জব করার জন্য এই আসন খুব উপযোগী। আমরা ধ্যান যোগীদের মতো ধ্যান না করি, কিন্তু জব তো করি। তো এই জন্য জব করার সময় এরকম সোজা হয়ে বসাটা অনেক সহায়ক। সিদ্ধাসন, পদ্মাসন, এই সবগুলো আসনে বসলে এরকম সোজা হয়ে বসা হয়। আর যদি জবের সময় যদি বসেও সোজা হয়ে বসলাম, তারপরেও ঘুমে বাঁকা করে ফেলছে, তাহলে উঠে দাঁড়ানো উচিত। এদিক একটু হাঁটাহাঁটি করলে ঘুমটা একটু কমবে, এরপরে আবার বসবেন। আর নইলে আসনের দিকে যদি খেয়াল দেন, তাহলে ঘুমে মোটামুটি জবের সময় শেষ। তারপরে আহ সমকায় শিরগ্রীবম ধারয়ন অচলম স্থির, মানে অচল স্থির, মানে পর্বত জড় বস্তুর ন্যায়
সোজা হয়ে বসে থাকে, কোনো নড়াচড়া। জড় বস্তু যেমন একটা টেবিল যেরকম যেখানে রাখা হয় সেরকমই থাকে, নিজে থেকে নড়াচড়া করে না, তদ্রূপ অচল হয়ে থাকবেন তিনি। আর দিশশ্চানবলোকয়ন, দিশা মানে কোনো দিকেই দেখবেন না, কারণ এদিক ওদিক দেখার ফলে কি হবে, গলা মানে চোখ ঘুরাইতে হবে, মাথা ঘুরাইতে হবে, এভাবে মুভমেন্ট করবে, আর মুভমেন্ট যখনই করবেন তখনই মন বিচলিত হয়ে যাবে। আউট অফ সাইট আউট অফ মাইন্ড, ইংরেজিতে একটা কথা আছে, অর্থাৎ আমি যা দেখবো না তার আমার মনেও আসবে না। তো যখন জবের সময় আমরা যখন দেখবো বিভিন্ন জিনিস, তখন সেই চিন্তাগুলো মনের মধ্যে আসে, কারণ মনের মধ্যে ইনপুট দেয় আমাদের এই জ্ঞান ইন্দ্রিয় গুলা। চোখ যা দেখে সেটা মনে যায়, কানে যা শুনে তা মনে যায়, জিহ্বা যা স্বাদ আস্বাদন করে তা মনের মধ্যে যায়। এই জন্য ধ্যানের সময় বিশেষ করে বা জপের সময় বেশি দেখা এদিক সেদিক দেওয়ার দরকার নেই। হয়তো সামনে তুলসী মহারানী আছে, তো তুলসী মহারানীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হবে, এদিকে এদিক ঘোরা, এই জন্য বলছে দিশশ্চ অনবলোকয়া। অবলোকন মানে হচ্ছে দেখা, অনবলোকন মানে না দেখা, কোনো দিকে না তাকানো, অবলোকন না। আর যদি গলা ঘুরাঘুরি করা হয় তাহলে তো ওই যে গ্রীবা মানে স্থির থাকবে না, অচল থাকবে না, জড় বস্তুর মতন বসে থাকতে হবে। আর সম্প্রেক্ষ নাসিকাগ্রম স্বম, নিজের নাসিকার অগ্রভাগ দেখতে থাকবে, চোখ দুটিকে অর্ধ নিমীলিত করে রাখবে। মানে আপনারা চেষ্টা করে দেখেন তো নাকের অগ্রভাগে দেখতে পারেননি কিনা। এটা খুব কঠিন একটা আহ, চোখের অগ্রভাগে, এই নাকের অগ্রভাগে চোখ, চোখের দৃষ্টি নিবদ্ধ করা একটা কঠিন আছে, কিন্তু যদি করা হয় তাহলে কি হচ্ছে, অর্ধনিমীলিত চক্ষু সম্প্রেক্ষ নাসিকাগ্রম স্বম দিশম দিশশ্চ অনবলোকয়। তো অর্ধনিমীলিত করে রাখার কারণ হচ্ছে চোখ যদি একেবারে বন্ধ রাখা হয় তাহলে ঘুম আসার সম্ভাবনা আছে। আর চোখ খোলা থাকলে সামনের যে আমরা যা কিছু, কেউ আসা যাওয়া করতেছে যা কিছু আছে, সেগুলো চোখে পড়বে। আর এই জন্য বলছে নাকের অগ্রভাগে দেখা, তাৎপর্য হচ্ছে নাকের অগ্রভাগে আপনি দেখেন চোখ আপনা আপনি অর্ধনিমীলিত হয়ে যাবে। এটা চোখ খোলাও থাকবে না, আবার বন্ধও থাকবে না, বন্ধ করলেও বিপদ, ঘুম আসবে। আর এটা আমরা বেশিরভাগ ভক্তরা এটা করে থাকি, চোখ বন্ধ করে রাখি। চোখ বন্ধ, চোখ বন্ধ করে রাখার ফলে কি হয়, আমরা একটু সময় হয়তো মনে করি, মনে মন মন এরকম মানে শয়তান, সে মনে বুঝতে, বুদ্ধি দেয় যে চোখ বন্ধ করলে ধ্যানটা ভালো হবে, কিন্তু বন্ধ করলে হয়তো 2 মিনিট জব করছে আর বাদ বাকি সময় হরে কৃষ্ণ ঘুমে মগ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য চোখ বন্ধও না বা খোলাও না, অর্ধ নিমিলিত, এই জন্যই বলা হচ্ছে নাকের অগ্রভাগে তাকানো। এরপরে 14 নম্বর শ্লোক, 14 নম্বর শ্লোকে বলা হচ্ছে প্রশান্তাত্মা বিগতভিঃ ব্রহ্মচারী ব্রতে স্থিতः মনঃ সংযম্য মच्चित्तो युक्त आसीत् मत्परः। প্রশান্ত, প্রশান্ত আত্মা কাকে বলা হয়, যার অন্তঃকরণ রাগ দ্বেষ বর্জিত, তিনি হচ্ছেন প্রশান্ত। প্রশান্ত আত্মা যার অন্তঃকরণ মানে যার হৃদয়, যার চিত্ত রাগ এবং দ্বেষ বর্জিত। রাগ দ্বেষ বর্জিত মানে কি, রাগ মানে কোনো জিনিসের প্রতি আসক্তি নাই, দ্বেষ মানে কোনো জিনিসের প্রতি বিরক্তি নাই, রাগ ও দ্বেষ বর্জিত। তো তিনি হচ্ছেন প্রশান্ত আত্মা। সাংসারিক বৈশিষ্ট্য, বিষয় বা কোনো কিছু লাভের জন্য যার কোনো ইচ্ছা নাই, যিনি মানে সমস্তরে আসছেন, কামনা বাসনা মুক্ত হয়ে গেছে, প্রশান্ত। শান্ত আর প্রশান্ত দুইটা জিনিস। শান্ত থেকে প্রশান্ত আত্মা আরো উন্নত স্তর। প্রশান্ত আত্মা মানে এমন একটা স্তরে যে কামনা বাসনার মানে ওনাকে প্রভাবিত করতেই পারে না, এমন একটা স্তর। তিনি পরমাত্মা বা পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য এত দৃঢ় হয়ে গেছে যে অন্য জড়জগতে কোনো রাগ দেশ আর ওনার মনকে বিচলিত করতে পারে, প্রশান্ত। এরপরে বলা হচ্ছে বিগত ভি, এগুলো হচ্ছে ধ্যানের নিয়ম আর কি, যারা ধ্যান করবেন তাদের এই এই রকম ভাবে ধ্যান করা উচিত। তো বিগত ভি মানে কি, বিগত ভি শব্দের অর্থ প্রভুপাত বলছে নির্ভয়। বিগত মানে যার, গত মানে চলে গেছে তার কাছ থেকে, যার মধ্যে নাই কি নাই, ভি মানে ভয়, যার মধ্যে ভয় নাই, যিনি ভীত নয়, তিনি হচ্ছেন বিগত ভি। শরীরকে আমি বা আমার বলে মনে করলেই আমরা, এই শরীরকে আমি এবং আমার এই চিন্তা থাকলে শরীরের মধ্যে, তখনই আমরা অপমান, সম্মান, রোগ,
তার বা মৃত্যু ইত্যাদির ভয় আমাদের উৎপন্ন হয়। কিন্তু যখন মানুষ শরীরের সঙ্গে এই যে আমি এবং আমার এই ভাব পরিত্যাগ করতে পারে, শরীরের বা দেহাত্ম বুদ্ধি থেকে উন্নত আরো চেতনাকে উপরে নিয়ে আসতে পারে, তখন আর কোনো তার ভয় থাকে না। এই জন্য তাকে বলা হচ্ছে বিগত ভি। অর্থাৎ উনি শরীরে আছেন, এই শরীরের মধ্যেই বাস করছে আত্মা, কিন্তু শরীরকে আর নিজের মনে করছেন না, তিনি তিনি নিজেকে শরীর থেকে আলাদা ভাবছেন। এই জন্য শরীরের কারণে সমস্ত এই জড়জগতে কেউ আত্মাকে মানে ভয় দেখাতে পারে না। সমস্ত ভয় হচ্ছে দেহকে কেন্দ্র করে, দেহ এবং দেহের সাথে সম্বন্ধিত বস্তু নিয়েই হচ্ছে ভয়। এই জন্য ভয়টা আসলে জীবের সঙ্গে বা আত্মার সঙ্গে কোনো সম্পর্ক নাই, ভয় হচ্ছে শরীরের সাথে সম্পর্ক। এখন যিনি মুক্ত আত্মা, যিনি দেহাত্ম চেতনা থেকে মুক্ত হয়ে গেছেন, তাকে আর কোন ভয় আক্রান্ত করতে পারে? স্বাভাবিকভাবে আমরা এই জগতে কিসের ভয় পাই? চোর ডাকাত, অসুখ বিসুখ, এরকম এগুলোই তো, সবগুলো তো শরীরের সঙ্গে সম্পর্কযুক্ত। তো এই জন্য ভয় আর থাকে না। এই জন্য বলছে বিগত ভি। পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করলে প্রশান্ত এবং তিনি প্রশান্ত হন এবং নির্ভীক হওয়া যায়। যখন জীব তার স্বরূপ জ্ঞান ফিরে পায়, ভগবানের সাথে তার সম্পর্কের কথা তার মনে পড়ে এবং সম্পর্ক স্থাপন করতে পারে ভগবানের সাথে, তখন আর এই জড়জগতে কোনো জিনিসের তিনি আর ভয় ভয় পায় না। তিনি ভয় থেকে মুক্ত হয়ে যায়। যেমন একটা উদাহরণ দেওয়া হয়, একটা ছোট্ট বাচ্চা সে যখন একা একা রাস্তায় হাঁটে, সে ভয় পায় কখন কুকুর একটা এসে কামড়ায়, কখন অপরিচিত কোনো মানুষ থাপ্পড় একটা দিয়ে দেয়, কেউ আমাকে নিয়ে হাইজ্যাক করে নিয়ে যায়। কিন্তু যখনই সে তার বাবার সাথে থাকে, বাবার হাত ধরে, খালি বাবার সাথে থাকলে হবে না, বাবার হাত ধরে থাকে, তখন আর কোনো ভয় থাকে না। তদ্রূপ কৃষ্ণ ভাবনায় যারা কৃষ্ণকে উপলব্ধি করছে, সেই ভক্তদের বিগত তাদের আর কোনো ভয় থাকে না। যেমন ছিল প্রভুপাদ, এই বৃদ্ধ বয়সে দুইবার হার্ট অ্যাটাক নিয়ে একা একা অপরদক শূন্য, কিচ্ছু নাই সাথে, চলে গেছে বিদেশে সংগঠন স্থাপন করার জন্য। কি রকম সাহস থাকলে, কি রকম নির্ভয় নির্ভীক হলে এটা করা যায়? তো তখন তিনি ভগবানের উপর সম্পূর্ণরূপে বিশ্বাস অর্জন করেন, ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর করেন, এই জন্য তিনি বিগত হতে পারেন। আর 3 নম্বর বলা হচ্ছে ব্রহ্মচারী প্রতিষ্ঠিত। যোগীকে অবশ্যই ব্রহ্মচর্য পালন করতে হবে। এজন্য শিল প্রভুপাদ বলছেন, বর্তমানে মানুষে যে যোগা করে, এটা এই আমাদের এই যে ভগবত গীতা যে ধ্যান যোগ, এই ধ্যান যোগের সাথে ওটা যায় না। কেন? কারণ হচ্ছে বর্তমানে যারা যোগ অনুশীলন করে, তাদের আচার আচরণ, জীবন আচার সদাচার সম্পন্ন না। তারা খায় সব মাছ মাংস, অন্য মানে সব প্রাণী হত্যা করে, হিংসা আচরণ করে আহার করে। আর এরপরে 1 ঘন্টা যোগা করে তারা কিভাবে মনের প্রশান্তি লাভ করতে পারে? মনের প্রশান্তি, পরমাত্মার প্রাপ্তির জন্য তাদের অবশ্যই সদাচার সম্পন্ন সাত্বিক জীবন যাপন করতে হবে। কিন্তু প্রথমত মানুষ এখন সাত্বিক জীবন যাপন করে না। আর 2 নম্বর, মানুষের এখন যোগ অনুশীলন করে তাদের লক্ষ্যই হচ্ছে শরীরকে সুস্থ রাখা। ভগবানকে দর্শন করা, ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করা, এটা তাদের উদ্দেশ্যই না। এজন্য এই যোগ অনুশীলন আমাদের এই ধ্যান যোগের মধ্যে পড়ে না তাদের। এটার জন্য তারা, আর 3 নম্বরে যে ব্রহ্মচর্য, তারা এখন ব্রহ্মচর্য পালন করে না। সব সারাদিন সব করবে ভণ্ডামি, আর এরপরে 1 ঘন্টা আধা ঘন্টা যোগ অনুশীলন বসে ধ্যান করবে, তো এটা মানে কার্যকরী হয় না। যোগীকে অবশ্যই ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে। এই জন্য বলছে ব্রহ্মচারী ব্রতে স্থিত। এটা একটা ব্রত, বৃহৎ ব্রত বলা হচ্ছে ভাগবতম এটাকে। বৈষ্ণবদেবকে বলা হয় বৃহৎ ব্রত, কারণ তিনি ব্রহ্মচর্য ব্রত পালন করছেন সারা জীবন। এই জন্য ব্রহ্মচারী ব্রত বলতে শুধুমাত্র বীর্য রক্ষা নয়, আরো অনেক কিছু। ব্রহ্মচারী জীবনে গুরুর আজ্ঞা অনুযায়ী সংযত এবং নিয়ন্ত্রিত জীবন যাপন করতে হবে। ধ্যান যোগীদের জীবনও এরকম সংযত এবং নিয়ন্ত্রিত রাখা উচিত। ব্রহ্মচর্য বলতে সমস্ত ইন্দ্রিয়গুলোকে তাদের বিষয় থেকে সরিয়ে নেওয়া, কোনো রসের প্রতি আর আসক্ত না থাকা। রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, নাম, যশ, প্রতিষ্ঠা, শারীরিক সুখ, মানসিক প্রশান্তি বা মানসিক সম্মান, মনে মনে সম্মান আশা করা, প্রতিষ্ঠা আশা করা, এই সবগুলা থেকে তিনি মুক্ত হবেন। ভোগবুদ্ধি ত্যাগ করতে হবে, রসবুদ্ধি উপভোগ, রস উপভোগের বাসনা ত্যাগ করতে হবে। এই হচ্ছে ব্রহ্মচারী ব্রত। ব্রহ্মচারী গুরুকুলে বসন দান্ত গুরুহিতম আচরণ দাস্যবন নিচ গুরু সুদৃঢ় সৌহৃদ। শ্রীমদ ভাগবতমে ব্রহ্মচারী মানে কি, ব্রহ্মচারীর করণীয় কি, তা সম্বন্ধে বলছে। ব্রহ্মচারী গুরুকুলে বসন, যিনি ব্রহ্মচর্য পালন করছেন, তিনি গুরুকুলে বাস করবেন। আর বাস করে কি করবেন? খাবেন, থাকবেন, ঘুমাবেন? না, না।
বসান দান্ত গুরু হিতম, তিনি দান্ত অর্থাৎ সংযত স্বভাব হবেন, নিজেকে সংযত করবেন, এবং গুরুর হিতম, উনি যে ব্রহ্মচারী আশ্রমে আছেন, গুরুর আশ্রমে আছেন, তার মূল লক্ষ্য হচ্ছে গুরুর হিত, মানে গুরুদেবের সন্তুষ্টি, গুরুদেবের কল্যাণার্থে তিনি থাকবেন। আচরণ দাস্যবৎ নিচে, এবং আচরণ করবেন সবসময় দাস্যবৎ, দাসের মতো। তার একটাই পরিচয়, আপনার কি নাম, বলবো আমি গুরু দাস, বাস, আর কোনো কিছু নেই। প্রভুপাদের একজন শিষ্য ছিলেন গুরুদাস, একটাই পরিচয় শিষ্যের, আর কোনো পরিচয় না, আমি অমুক তমুক কিছু না, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী কিছু না, গুরুদাস, বাস এটাই পরিচয়। তো এই জন্য বলছে আচরণ, এবং আচরণও করবেন, খালি এমন নিজের মনে মনে মনেই করবেন না, আচরণও করবেন দাসের মতো। দাসের মতো আচরণ মানে কি, গুরুদেব যা বলবেন সেই সেবা পালনের জন্য নিজের জীবনকে পর্যন্ত বিপন্ন করতে প্রস্তুত থাকবে, এটা হচ্ছে দাস্যবোধ। আচরণ দাস্যবোধ নিচ, সবসময় নিজেকে নিচ মনে করবেন। আর গুরু সুদৃঢ় সৌহৃদ, গুরুদেবের আদেশ পালনের জন্য সবসময় দৃঢ় সংকল্প থাকবেন, এবং গুরুদেবের প্রিয় আচরণ করবেন, গুরুদেবের মতের বিরুদ্ধে কোনো কিছু আচরণ করবেন না, বা গুরুদেবের বিরোধিতা করবেন, ব্রহ্মচারী ব্রত। আর এর সাথে সাথে তো আছেই বীর্য রক্ষা, পুরুষদের জন্য। আর এখানে যেহেতু আহ ধ্যান যোগ, মানে মন যদি তার সংযত না হয়, এই জন্য মনকে সংযত করার জন্য এই ব্রহ্মচর্য বা বীর্য ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে এই প্রশান্ত আত্মা হওয়ার ফলে, বিগত ভি হওয়ার ফলে, ব্রহ্মচারী ব্রতে স্থিত হওয়ার ফলে, মন সংযম্য মচ্চিত্ত যুক্ত আসিতম করা, এর ফলে তার মন সংযুক্ত হয়, সংযম হয়। এবং মন যখন সংযম হয় তখন কি হয়, অনেক সময় যোগীরা খালি মনকে সংযম করে, সংযত করে, কিন্তু কৃষ্ণের চিন্তায় নিমগ্ন করে না। এজন্য বলা হচ্ছে মন সংযম্য মচ্চিত্ত, মনকে ভগবানের প্রতি নিবদ্ধ করতে হবে। মনকে ভগবানের চিন্তায়, ভগবানের রূপের উপরে নিবদ্ধ করতে হবে, তখন তার ধ্যান ও পন্থা, এবং তিনি ধ্যানে সমাধি লাভ করতে পারবেন খুব সহজে এবং শীঘ্রভাবে। এখন এই যে ব্রহ্মচারী ব্রতের কথা বলা হচ্ছে, এখন যদি কেউ বিবাহ জীবনে থাকেন, তাহলে তার জন্য কি যোগাভ্যাস করা যাবে না? তিনি কি ব্রহ্মচর্য ব্রতে থাকতে পারবেন না? তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে যিনি বিবাহিত জীবনে আছেন, আদর্শ গৃহস্থ জীবন যাপন করছেন, তো সেই সব ভক্তদের ক্ষেত্রে, বা সেই সমস্ত যোগীদের ক্ষেত্রে যারা যোগ অনুশীলন করছেন, তাদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, তারাও ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারে গৃহস্থ জীবনে, শুধুমাত্র পুত্র অর্থ বা সন্তান লাভের জন্য তিনি তার ধর্মপত্নীর সঙ্গে মিলিত হতে পারবেন। এছাড়া বাদ বাকি সময় তিনি বিবাহ জীবনে থাকলেও, এমনকি কোথাও কোথাও কোনো কোনো ধর্মশাস্ত্রে বলা হচ্ছে যে তিনি স্ত্রীর সাথে শয়নও করবেন। এবং এরকম যদি কেউ আচরণ করতে পারেন, তিনিও ব্রহ্মচর্য ব্রত পালন করছেন। মহাভারতে অনুশাসন পর্বে 162 অধ্যায়ে এবং মনুসংহিতা 3য় অধ্যায়ের 45-50 নম্বর শ্লোকগুলোতে এই সম্বন্ধে বর্ণনা আছে, গৃহস্থদের আদর্শ, গৃহস্থদের করণীয়। আহ নান্যত অগচ্ছেত যজ্ঞ ব্রহ্মচর্যম তৎ স্মৃতম, অর্থাৎ যে গৃহস্থের পক্ষে অবিহিত কালে, অর্থাৎ পুত্রার্থে ভিন্ন অন্য সময়ে স্ত্রী সম্ভোগে নিবৃত্ত থাকেন, তিনিও ব্রহ্মচর্য ব্রত পালন করছেন বলে মনে করতে হবে। এজন্য আশ্রম, আশ্রম মানেই হচ্ছে এখানে সংযম পালন করবে, তিনি ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ জীবন একটা আশ্রম। আর যারা এরকম সংযম পালন করে না, তাদেরকে বলা হয় গৃহমেধী। আর যারা গৃহমেধী, তাদের গন্তব্য হচ্ছে নরক, তাদের গন্তব্য হচ্ছে নরক।
শ্রীমদ্ ভাগবতমে তৃতীয় স্কন্ধে 28 অধ্যায়ে সেখানেও এই 13-14 শ্লোকের মতো একই রকম শ্লোক আছে। শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য বিজিতা আসনম তস্মিন স্বস্তিকমাসীন ঋজুকায় সমভ্যসে। তৃতীয় স্কন্ধের 28 অধ্যায়ের 8 থেকে 36 নম্বর শ্লোকে এই যোগ অনুশীলন কিভাবে করবে একজন পরমার্থ অনুশীলনকারী বা যোগী তার কথা রয়েছে বর্ণনা। তা আপনারা চাইলে ওই অংশ ভাগবতমে পড়তে পারেন আরো বিস্তারিত লাভ জ্ঞানের জন্য। সদানন্দ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু দণ্ডবত প্রণাম। প্রভু দণ্ডবোধ প্রণাম। প্রভু আপনি বললেন যারা গৃহস্থ আশ্রমে আছে তারা সেবা করতে, তারা গৃহস্থ, আর যদি গৃহস্থ আশ্রমের সম্পূর্ণ সেবাগুলো না ভালো করতে পারে তারা গৃহমেধী। বা ব্রহ্মচারী আশ্রমে যারা আছে তারা ব্রহ্মচারী। এখন তো দেখা যাচ্ছে যে আমাদের 1 মিনিট প্রভু, ভক্তদের 1 মিনিট, মধ্যে। 1 মিনিট প্রভু, 1 মিনিট প্রভু, 1 মিনিট। আমি এটা বলিনি যে যারা গৃহস্থাশ্রমে সব সেবা করে তারা গৃহস্থ, আর যারা করে না তারা গৃহবধূ, আমি এটা বলিনি। আমি এটা বলছি এক্স্যাক্টলি যে যারা এই এই যে আদর্শ যে সন্তান উৎপাদনের জন্য স্ত্রীর সঙ্গ করা, এছাড়া স্ত্রী সঙ্গ করেন না এবং সমস্ত বিধিনিষেধ গুলো পালন করেন, তারা হচ্ছে আদর্শ গৃহস্থ। আর যারা ইন্দ্রিয় সংযত করেন না গৃহস্থ জীবনে, ইন্দ্রিয় তৃপ্তির জন্য বা ইন্দ্রিয় তৃপ্তিতে মগ্ন থাকেন, তারা হচ্ছে গৃহমন্ত্রী। এখন বলেন। এখন বলুন প্রভু, সদানন্দ প্রভু, প্রশ্নটা বলুন, কি জিজ্ঞেস করতে চাইছেন? প্রভু এটাই আমার জানার জন্য আর কি, হুম। যে যারা ব্রহ্মচর্য পালন করতেছে, হুম। তো শিল প্রভুপাদ যে আমরা গ্রন্থের মধ্যে পাচ্ছি যে ব্রহ্মচর্য উনি 25 বছর একটা নির্ধারিত একটা বয়স দিয়েছেন। হুম। বা দেখা যাচ্ছে ভক্তি জীবনে অনেকেই ভক্তরা আছে যে 25 বছর ঊর্ধ্বে অনেক বছর হয়ে যাচ্ছে, কিন্তু ওনারা না ব্রহ্মচারী মন্দিরে গিয়া, মন্দির আশ্রমে গিয়া থাকছেন না গৃহে প্রবেশ করতেছেন। তো আমরা ওনাদেরকে মানে কোন আশ্রমে আমরা দেখে দর্শন করবো, হুম। কি বুঝবো? খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। হ্যাঁ, এরকম হতে পারে কখনো কখনো যে তিনি বিয়ে করছেন না, আবার বয়স হয়ে গেছে অনেক বেশি, সেজন্য আবার মন্দিরে জয়েনও করছেন না। তাও ওনারা কোন আশ্রমে? সহজ একটা কথা আছে প্রভু, যে যিনি গৃহে থাকেন, গৃহে থাকলে উনি গৃহস্থ না। গৃহে থেকে তিনি যদি বিবাহ করেন, স্ত্রী থাকে সাথে, তাহলে তিনি গৃহস্থ। আর গৃহে থাকলে বিবাহ করছেন না, তিনি ব্রহ্মচর্য পালন করছেন। ব্রহ্মচর্য পালন করার জন্য যে সবাইকে মন্দিরে আসতে হবে তা না, উনি গৃহ থেকেও ব্রহ্মচর্য পালন করতে পারেন। এটা হচ্ছে নিয়ম। আর 2 নাম্বার কথা, শাস্ত্রে আবার এরকম বলা হচ্ছে অনাশ্রমী একটা বিষয় আছে, যে ওনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনো একটা, যে উনি কি আহ গৃহস্থ আশ্রমে যাবেন কি যাবেন না, সিদ্ধান্ত নিতে হবে। যদি ওনার ইচ্ছা থাকে যে না যাবো না, তো যদি যাব না তাহলে উনি গৃহে থাকতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে মন্দিরে কেন যাচ্ছেন না? আপনার আপনার কথা যেটা, হয়তো এরকম কোনো কোনো সময় পরিস্থিতি হয় যে উনি পরিবারের একমাত্র সন্তান, ওনার ইচ্ছা ব্রহ্মচর্য পালন করা, কিন্তু পরিবারে মা বাবা দেখাশোনা করার কেউ নাই। সেক্ষেত্রে তিনি গৃহে থেকে উনি কাজ করতে পারেন বা চাকরি করতে পারেন, মা বাবা দেখাশোনা করতে পারেন। গৃহে যা থাকছেন, মন্দিরের জন্য জয়েন করতে পারছেন না, তো তিনি ব্রহ্মচারী। উনি বয়স পার হয়ে গেল, কোনো সমস্যা নাই, উনি ব্রহ্মচারী আছে, উনি যদি সব নিয়মগুলো ঠিকঠাক ভাবে পালন করেন তাহলে। আর ভেজাল হচ্ছে এই জায়গায় যে ব্রহ্মচর্য পালন করছেন না মানে, এবং বিবাহ বহির্ভূত বিভিন্ন সম্পর্কে লিপ্ত হচ্ছেন, আবার বিয়ে করছেন না, তো এটা ডেঞ্জার। ওইটা করা যাবে না, ওইটা নিষেধ আছে শাস্ত্রে। সেই জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে নিজে বিচার করা না করা। আমি কেন অন্যকে বিচার করতে যাব? কে কি করতেছে আমি দেখার বিষয় না এটা। আমার এটা দায়িত্বও দিছে না। আমি আমার আমি আমার দিকে নজর রাখি। তার বয়স বেশি হয়ে গেছে, আশ্রমে জয়েন করলো কি করলো না, কেন দেখবো আমি? আমার নিজের দোষ ধরার তো বহুত কিছু আছে। আমি নিজের দিকে তাকাই, ওগুলো না দেখাই ভালো। প্রভুজি। হরে কৃষ্ণ। তো এভাবে
ধ্যান যিনি করবেন, ধ্যান যোগী, তিনি তার মনকে ভগবানের চিন্তায় নিমগ্ন করবেন। শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে আহ, সুখদেব গোস্বামী, যারা পরমাত্মা উপাসক বা যারা ধ্যান যোগী, ধ্যান যোগ পন্থা অবলম্বন করে, তারা কিভাবে আহ ধ্যান যোগ অনুশীলন করবে তার বিস্তারিত উদাহরণ এবং বর্ণনা তিনি দিয়েছেন। তো এই যে মত চিত্ত, মানে চিত্তকে, মনকে আমার চিন্তায় মগ্ন করবে। তো এখানে ধ্যান যোগের, এখানে যদিও গীতার মধ্যে অত বিস্তারিত নাই, ওইখানে আরেকটু বিস্তারিত বলছেন সুখদেব গোস্বামী, যে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণ, এই যে 6 নাম্বার স্টেজে ধারণা স্তরে যখন একজন যোগী আসেন, তখন এনাদের দুইটা ভাগ হয়। ধারণা আশ্রয়ে আসার পরে যদি, ধারণা আশ্রয়ে আসার পরেও যদি যোগীর মনে কামনা বাসনা থেকে থাকে, তাহলে উনি একদিকে যাবে। আর যখন ধারণা আশ্রয়ে আসার সাথে সাথে যোগী তার মনে কোনো কামনা বাসনা নাই, তাহলে তিনি অন্যদিকে যাবে। অন্যদিকে কোন দিকে যাবে? উত্তর দক্ষিণ না। এটা হচ্ছে এরকম, যে যখন ধারণা আশ্রয় আসার, মানে ধারণা স্তরে আসার পরে যোগীর মনে বাসনা থাকে, তখন তিনি বিরাট পুরুষের বিরাট রূপের ধ্যান করে। আর যখন তোমার বাসনা শূন্য হয়ে যায়, তখন তিনি পরমাত্মা রূপের ধ্যান করেন। ঠিক আছে? তো এই জন্য এটাকে বলা হয় ধারণা আশ্রয়। ধারণা আশ্রয় মানে তিনি কোন রূপের মানে কোন রূপকে ধারণ করবেন মনের মধ্যে। তো যে যারা আসক্ত যোগী তাদের জন্য এটা হচ্ছে বিরাট রূপ, আর যারা অনাসক্ত যোগী তাদের জন্য এটা হচ্ছে পরমাত্মার রূপ। তো পরমাত্মার রূপের কথাই এখানে এই শ্লোকে ভগবান মচ্চিত্ত শব্দ দ্বারা বুঝাচ্ছেন। মচ্চিত্ত মানে আমার রূপের প্রতি চিত্তকে নিবদ্ধ করবে, ধারণা মানে মনে মনে ধারণ করবে আমার রূপকে। কোন রূপকে? পরমাত্মার রূপকে। পরমাত্মার রূপ কেমন? পরমাত্মার রূপের কথা আপনারা পাবেন 2, 2, 8 নাম্বার শ্লোকে। 8, 9, 10, 11, 12, এই শ্লোকগুলোতে আপনারা পরমাত্মার রূপ কি, কেমন দেখতে, তার বর্ণনা পেয়ে যাবেন। সেখানে খুব সুন্দর এই শ্লোকগুলো, ভগবানের রূপেরই বর্ণনা, পরমাত্মার রূপ কেমন দেখতে ভগবান, সেটার বর্ণনা করে। তো বলছে, ক্বচিৎ সদেহান্তর হৃদয়াবকাশে প্রদেশমাত্রম পুরুষম বসন্তম চতুর্ভুজম কঞ্জররথাঙ্গ শঙ্খ গদাধরম ধারণয়া স্মরন্তি। পরমাত্মার রূপ কেমন? তো বলছে, কেচিৎ, অন্যেরা, অর্থাৎ যারা অনাসক্ত, তারা পরমাত্মার ধ্যান করবে। কোথায় ধ্যান করবে? এ ধারণা আশ্রয় কোথায় করবে? স্বদেহ অন্ত, তার শরীরের অভ্যন্তরে, হৃদয় অবকাশে, হৃদয় প্রদেশে, প্রদেশে, হৃদয়ে ধ্যান করবে। কোন রূপের, কেমন আকার ভগবানের? বলছে প্রাদেশ মাত্রম। প্রাদেশ মাত্র মানে হচ্ছে বৃদ্ধাঙ্গুলি থেকে কনিষ্ঠ আঙ্গুলি পর্যন্ত যে যতটুকু আয়তন, 8 ইঞ্চি পরিমাণ। কনিষ্ঠ আঙ্গুলির অগ্রভাগ থেকে বৃদ্ধাঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত যে, এটাকে 8 ইঞ্চি ধরা হয়। তো এটা হচ্ছে পরমাত্মার আকৃতি। পরমাত্মা অত অত বড়। তো প্রাদেশ মাত্রম পুরুষম বসন্তম, এই হৃদয় অবকাশে, হৃদয়ে এই পরম পুরুষ, পরমাত্মা পুরুষ, তিনি বাস করছেন, বসন্তম নিবাস করছেন হৃদয়। এরকম যোগী ধারণা মনকে ওইভাবে নিযুক্ত করেন। তিনি মনে মনে ভাববেন যে পরমাত্মা আমার হৃদয়ে বসে আছেন। কতটুকু, কত সাইজ, বড় না ছোট, এটা হচ্ছে নির্দিষ্ট মাপ, প্রাদেশ মাত্র। সে ভগবানের বাহু কয়টা? তো বলছে চতুর্ভুজম, চতুর্ভুজ, পরমাত্মা চতুর্ভুজ, 4 বাহু বিশিষ্ট। কঞ্জ রথাঙ্গ শঙ্খ, কঞ্জ মানে হচ্ছে কমল, এবং রথাঙ্গ, শঙ্খ, গদাধর, এই 4 হাতে তিনি কি ধারণ করে আছেন? শঙ্খ, চক্র, গদা, পদ্ম। 4 হাতে 4টি অস্ত্র ধারণ করে আছেন। ধারণয়া স্মরন্তি, এইভাবে স্মরন্তি, মনে মনে স্মরণ করবেন, এবং এই রূপকে তিনি হৃদয়ে ধারণ করবেন। এটাকে বলেছে ধারণা। ধারণার পরে হচ্ছে ধ্যান। ধারণা এবং ধ্যানের মধ্যে পার্থক্য কি? ধারণা হচ্ছে ওভারঅল পিকচার, আর ধ্যান হচ্ছে পার্টিকুলার লিম, মানে বিশেষ অঙ্গের, একটা একটা নিখুঁত ভাবে এক একটা অঙ্গের প্রতি যখন আরো মনকে নিবদ্ধ করেন, সেটা হচ্ছে ধ্যান। তো ধারণার থেকে ধ্যানটা আরেকটু উন্নত এবং আরেকটু নির্দিষ্ট। ধারণা হচ্ছে পুরো শরীরের ধ্যান করবে, মনে মনে স্মরণ করবে। 9 নম্বর শ্লোকে আরো বর্ণনা করেছে, সেই চতুর্ভুজধারী পরমাত্মার শরীর কেমন, মুখমণ্ডল কেমন, কি বসন পরিধান করে আছেন, সব বর্ণনা দিচ্ছেন সুখদেব গোস্বামী ভাগবতমে।
प्रसन्नवक्तं नलिनायते क्षणं कदम्ब किञ्जल्कपिशङ्गवाससाम् लसन्महारत्नहिरण्मयङ्गदाम् स्फुरन् महारत्नकिरीटकुण्डलाम्। প্রসন্ন বক্তম, সবসময় তিনি প্রসন্ন, হাস্যোজ্জ্বল মুখ, প্রসন্নতা ব্যক্ত করছেন। তার চোখ কেমন? কমল দলের ন্যায় আয়ত, নলিনা আয়ত একশনম। আয়ত মানে লম্বা, টানা টানা চোখ পরমাত্মার, এবং চোখ হচ্ছে পদ্ম ফুলের পাপড়ির মতো। আর বসন কেমন? কদম্ব কিঞ্জলক পিসঙ্গ বাসসম, তার বাস বা বস্ত্র কদম্ব পুষ্পের কেশরের মতো পীত বর্ণ, হলুদ বর্ণের, এবং শরীরের অঙ্গগুলো বিভিন্ন মূল্যবান রত্নসমূহ বা মণিমুক্ত দ্বারা বিভূষিত। আর মস্তকে ওনার হিরণ্ময় আহ, কিরিট বা মুকুট তিনি ধারণ করে আছেন। সে মুকুট মহামূল্যবান মণিসমূহের দ্বারা বিশেষভাবে দীপ্তিময়। এই রূপে ধ্যান করবেন। উন্নিদ্র হৃৎপঙ্কজ কর্ণিকালয়ে যোগেশ্বর স্থাপিত পাদ পল্লবম শ্রী লক্ষ্মণম কৌস্তভ রত্ন কন্দরম ম্লানম লক্ষ্ম্যা বনমালয়ার্চিতম। ভগবান এই পরমাত্মার হৃদয়ে, সরি, গলায়, গলদেশে একটা পদ্মফুলের মালা শোভিত, পদ্মফুলের মালা বা বনমালা ধারণ করে আছেন সেই ভগবান। সেই পদ্মফুলের বৈশিষ্ট্য হচ্ছে অম্লান। এই মালার মধ্যে যে ফুলগুলো থাকে এগুলো কখনো ম্লান হয় না বা মূর্ছিত হয় না, মলিন হয় না, সবসময় সতেজ থাকে ফুলের মালা, মালার ফুলগুলো এরকম। আর সেই ভগবানের হৃদপ্রদেশে কৌস্তবমণি এবং শ্রীবৎস চিহ্ন রয়েছে। এগুলো সব বিষ্ণুর চিহ্ন। আবার এইসব চিহ্নগুলো পরমাত্মারও রয়েছে। তার হাতের আঙ্গুলিগুলো বিভিন্ন রত্ন খচিত অঙ্গুরি আংটির দ্বারা বিভূষিত। ভগবানের হাতের আঙ্গুলে, পায়ের আঙ্গুলের মধ্যে আংটি আছে। ভগবানের পায়ে নূপুর আছে। হাতের মধ্যে বাজুবন্ধ আছে। কোমরের মধ্যে মেখলা আছে। এরকম সুন্দর নীল বর্ণ কেশ, কুঞ্চিত কেশ মানে কোকড়ালো, কি বলে, কার্ল হেয়ার মানে কোকড়ানো চুল। চুল সোজা না, কোকড়ানো, পেঁচানো পেঁচানো চুল চতুর্দিকে আছে। তো এই হচ্ছে পরমাত্মার রূপ। এই এই পরমাত্মার রূপের ধ্যান করবে, পরমাত্মার রূপের ধ্যান করবেন যোগী। শ্রীমদ ভাগবতমে 11 স্কন্ধের 14 অধ্যায়ের 32 নম্বর শ্লোকেও এই পরমাত্মার রূপের ধ্যান করার জন্য এই যে 13-14 ভাব শ্লোকে যে আসনের কথা বা যেভাবে বসে ধ্যান করবেন, একই রকম শ্লোক সেখানেও আছে। সম আসন আসিনঃ সম কায় যথা সুখম হস্তৌ উৎসঙ্গ আধায় স্বনাসাগ্র কৃতিক্ষণ। একই রকম এই শ্লোকের মতোই, একই রকম শ্লোক। এরপরে 15 নম্বর শ্লোক। তো এইভাবে 10 থেকে 14 নম্বর শ্লোকে যে পন্থা ভগবান বলছেন, 10 থেকে 14 নম্বর শ্লোকের যে পন্থা, সেই পন্থায় যারা সাধনা করে, ধ্যান করে, তাদের কি ফল, মানে এই যে এত কষ্ট করে এই যে সোজা হয়ে বসলো, দৃষ্টি নাসাগ্রে নিবদ্ধ করে, এগুলা করে কি লাভ করবে, কি লাভ করতে পারবে? তো সেটাই বলা হচ্ছে 15 নম্বর শ্লোকে। युञ्जनेवा सदात्मानं योगी नियतमानसः শান্তিম নির্বাণ পরমাম মৎস্থাম অধিগচ্ছতি। এইভাবে এইভাবেই দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড় বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন, অর্থাৎ তিনি সমাধি লাভ করেন। যোগী পূর্বোক্ত যোগাভ্যাস করতে করতে
তার যখন মনকে আমাতে নিবদ্ধ করেন, আমার প্রতি সমর্পণ করেন, তখন আমার স্পর্শের দ্বারা পরিশুদ্ধ হয়ে নিশ্চল মন হন, তখন আমার অধীনা নির্বাণ রূপা পরম শান্তি লাভ করে। অথবা যারা আসক্ত যোগী তারা অষ্টসিদ্ধি লাভ করে, আর যারা অনাসক্ত যোগী তারা সমাধি লাভ করে। আসক্ত যোগীরা সমাধি লাভ করতে পারে না, তারা অষ্টসিদ্ধি লাভ করে। এটা হচ্ছে গতি, তাদের গতি। আর যারা সমাধি লাভ করে, সমাধি লাভ করার পরে তারা কোনো ভগবানের কোনো বৈকুণ্ঠ লোকে ইত্যাদিতে যেতে পারেন না। তারা নির্বিশেষ ব্রহ্মে, ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হন, ব্রহ্ম প্রাপ্ত হন, নির্বিশেষ ব্রহ্ম প্রাপ্ত হন। ভগবানের কোনো পরমাত্মার পুরুষের কোনো লোকে বা বৈকুণ্ঠে তারা যায় না, নির্বিশেষ ব্রহ্মে সেখানে তারা অবস্থান করে। এরপরে 16 থেকে 26 নম্বর শ্লোকে এখন বর্ণনা করা হচ্ছে যে যোগ পন্থায় এই যে ভগবান বললেন বিভিন্ন অনুশীলন বা ধাপের কথা, এই যোগ পন্থা অগ্রসর হওয়ার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন আছে। কিছু বাধা বিঘ্নের সম্মুখীন হন একজন সাধক। সেই বাধা বিঘ্ন সম্পর্কে এখন ভগবান 16 নাম্বার, 16, 17 এই শ্লোকগুলোতে সেই ব্যাপারে বর্ণনা করবেন। কি কি বাধার সম্মুখীন হন যোগী তার যোগ পথে অগ্রসর হওয়ার সময়। তো 16 নম্বরে হচ্ছে, 16 নম্বর শ্লোকে বলছে যে বাধা মানে যে জিনিসগুলো বর্জন করা উচিত যোগীর, সেটা হচ্ছে না ত্যাস্নতা তু যোগা অস্তি, না চে কান্তা মনস্নতঃ, না চাতি স্বপ্নশীলস্য জাগ্রতা নেব চার্জুন। অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রা শূন্য, এরা যোগী হতে পারে না। বা এই জিনিসগুলো যোগ অনুশীলনের জন্য বাধা স্বরূপ। যোগে সমাধি লাভ করতে পারবেন না তারা যদি এরকম খুব বেশি অতি থাকে, অতি ঘুম, আবার অতি ঘুমহীন, অতি ভোজন, আবার একেবারে ভোজন না করা, সবই আমি যোগে অনুশীলনের জন্য প্রতিকূল। অধিক ভোজনকারী বলতে ভগবান কি বোঝাতে চাইছেন, মানে অতিভুজি অর্থ হচ্ছে যারা প্রাণ ধারণের অতিরিক্ত আহার করে। সহজ কথা, মানে যতটুকু খেলে শরীরের আত্মা শরীরের মধ্যে থাকবে ততটুকুই খাওয়া উচিত, এর অতিরিক্ত যখন খাবো এটা হচ্ছে অতিভুজি। আর নিতান্ত অনাহারী, অধিক ভোজন করলে কি হয়, অধিক গ্রহণ করলে, অধিক ভোজন করলে, অধিক জল পান করলে শরীরে আহার্য গুলো হজম হওয়ার জন্য শরীরে অলসতা আসে, ঘুম আসে। আর অলসতা ঘুম দুইটাই যোগ অনুশীলনের জন্য প্রতিবন্ধক। আর যদি কেউ ঘুমায় না ঠিক মতো এবং ভোজন করে না ঠিক মতো, একেবারে অনাহারে থাকে, অনাহারে থাকলে কি হবে, বারবার মনে মনে ওই পরমাত্মার রূপ আর আসবে না, পেটের থেকে সিগন্যাল যাবে, এই ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, খাও, কিছু খাও, কিছু খাও, কিছু খাও। তো মন আর স্থির করা কঠিন। বিশেষ করে আমরা এটা বুঝতে পাই নির্জলা একাদশী যেদিন করবেন ওইদিন মনে হয় যে টাইম আর যায় না। আরে এক মালা জপ করে 10 মিনিট আর যাচ্ছে না, কি অবস্থা, সময় আর যায় না, কেননা মন তখন ওই পেটের দিকে, পেট জ্বলতেছে, চোচো করতেছে। তো এই জন্য পরমাত্মার আর ধ্যান করা সম্ভব হয় না। এই জন্য বলছো অধিক ভোজনকারী এবং নিতান্ত অনাহারী দুইটাই ক্ষতিকারক। এই জন্য আদর্শ ভোজন কিভাবে করবেন, তো যোগশাস্ত্রে বর্ণনা করা হয়েছে যোগী কিভাবে ভোজন করবেন। পুরয়েদ অশনেন অর্ধম, তৃতীয়ম উদকেন তু, বায়ু সঞ্চরণার্থম তু চতুর্থম অবশেষয়েত। অন্নের দ্বারা উদরের অর্ধভাগ, 4 ভাগের 2 ভাগ পূর্ণ করতে হবে। বাকি 2 ভাগের মধ্যে 1 ভাগ জলের দ্বারা পূর্ণ করবেন, আর 1/4 বায়ুর জন্য, বায়ু সঞ্চালনের জন্য অবশিষ্ট রাখবেন।
এটা হচ্ছে যোগীর আদর্শ খাদ্যাভ্যাস প্রাথমিক স্তরে। আমরা আলোচনা করছিলাম যখন আমরা পাঁচবেগ, সরি জিহ্বাবেগ উদরবেগ পড়ছিলাম। উদরবেগের মধ্যে আপনাদের মনে আছে, আপনাদের তো উপদেশ তো আমি নিছিলাম না, তো ওইখানে তো আলোচনা করার করছিলাম যতটুকু আমার মনে আছে। তো একবারে পেট ভরে খাওয়া যাবে না, সলিড জিনিস দিয়ে অর্ধেক, বাকি এক ভাগ জল আর এক ভাগ হচ্ছে বায়ু। বায়ু মানে হচ্ছে খালি থাকবে ব্যাস। কেন খালি রাখতে হবে তাও আমরা আলোচনা করছি, আর রিপিট করি না। তো এইভাবে এটা হচ্ছে সঠিক আহারের অভ্যাস, এভাবে করবেন। মার্কেন্ডীয় পুরাণেও এই যোগ অনুশীলনের নিয়ম সেখানে বলছে, নাথ মাতা সুদিত শ্রান্ত ন চ ব্যাকুল চেতনঃ যুঞ্জিত যোগম রাজেন্দ্র योगी सिद्धार्थमात्मनः सातिशीते न चैवश्नो न द्वन्द्वे नालिपन्निते कालेषु त्वेषु युञ्जतः न योगम ध्यान तत्पर। হে রাজেন্দ্র, হে রাজন, সিদ্ধি লাভার্থে, সিদ্ধি লাভ করার জন্য যোগী কখনোই ক্ষুধা কাতর, শ্রম অবসন্ন ও ব্যাকুল চিত্ত অবস্থায় যোগ অনুশীলন করবে না। এই তিনটা জিনিস না করা হচ্ছে। ক্ষুধায় যদি কাতর হয়ে যায় যোগ অনুশীলন করবেন না তিনি, তখন তিনি, ওনার উচিত তাকে খাওয়া। তারপরে শ্রম অবসন্ন, খুব শারীরিক পরিশ্রম করে অবসন্ন ক্লান্ত হয়ে গেছেন, যোগ অনুশীলন করবেন না তখন। আর ব্যাকুল চিত্ত, কোনো চিন্তায়, কোনো টেনশনে বিভ্রান্ত, ইস বসতে পারতেছেন না, উঠতে খাইতে পারতেছেন না, ঘুমাতে পারতেছেন না, এরকম ব্যাকুল চিত্ত যদি হয় যোগ অভ্যাস করবেন না। ধ্যান তৎপর যোগী অতি শীত বা অতি উষ্ণ অথবা ঝটিকা সমন্বিত কালে যোগ অনুষ্ঠান করবেন না। এমন পরিবেশে যোগ অনুশীলন করা উচিত না যেখানে খুব বেশি ঠান্ডা, খুব বেশি গরম, বা খুব বেশি ঝড় ঝঞ্ঝাট হচ্ছে। এই তিনটা স্থানে করবেন না। কেন? প্রাথমিক ভাবে, প্রাথমিক স্তরে এগুলা, এই পরিবেশগুলো তখন যোগীর মনের উপর প্রভাব ফেলবে। আর শরীর হচ্ছে সবকিছুর আশ্রয়। এখন যুগের যদি শরীরই নষ্ট হয়ে যায় প্রথম দিকে, তো সে কি কোনটাকে আশ্রয় করে যোগ অনুশীলন করবে? হ্যাঁ, যারা যোগ অনুশীলন করে একবারে মানে সিদ্ধস্তর প্রাপ্ত গেছে, তাদের আর শরীরের প্রতি কোনো খোঁজ খবর থাকে না, এই শীত উষ্ণের প্রতি কোনো খবর থাকে না, আহার নিদ্রার প্রতি কোনো খবর থাকে না। সেটা হচ্ছে উন্নত স্তর। কিন্তু প্রাথমিক স্তরে তাকে, যখন তিনি অনুশীলন করবেন, অনুশীলন স্তরে তার এইগুলো পালন করতে হবে। হ্যাঁ। তাহলে এটা তো গেলো বাধার কথা, মানে বিঘ্ন ঘটবে। তাহলে সঠিক আচার কি হবে? কে যোগ অনুশীলন করতে পারবে? 16 নম্বর শ্লোকে বলছে কে পারবে না, 17 নম্বর বলছে কে পারবে। কে পারবে? युक्ताहार विहारस्य युक्त चेष्टा सकर्मसु युक्त स्वप्नावबोधस्य योगो भवति दुःखः। জয় কৃষ্ণ, গোপাল প্রভু কৃপা করে অনুবাদটা করবেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ প্রভু। অনুবাদ: যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নেই, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। ধন্যবাদ প্রভুজি। তো সবগুলো শব্দের আগে এখানে যুক্ত 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 করে দিচ্ছে। যুক্ত মানে কি? মানে আমি আহার করব, আমি বিহার করব, আমার চেষ্টা, আমার কর্ম, আমার স্বপ্ন, আমার নিদ্রা, সবকিছুর মূল উদ্দেশ্য যেন হয় পরমাত্মার সাথে, পরম পুরুষের সাথে যুক্ত হওয়া। পরম পুরুষের সাথে যুক্ত হওয়া হচ্ছে কেন্দ্র। সেই কেন্দ্র, এটাকে কেন্দ্রে রেখে বাদ উনি করবেন। তো যুক্ত আহার বিহার মানে কি? আহার হবে সত্য এবং ন্যায়সঙ্গত উপায়ে অর্জিত অর্থের দ্বারা। আপনি উপার্জন যে করছেন অর্থ, হয়তো আপনি অর্থ দিয়ে সাত্বিক এবং পবিত্র আহার খাচ্ছেন, দ্রব্যটা সাত্বিক এবং পবিত্র খাচ্ছেন, কিন্তু দ্রব্য ক্রয় করার জন্য, সংগ্রহ করার জন্য যে অর্থ, সে অর্থটা ন্যায়সঙ্গত ছিল না, সত্য পথে ছিল না। তাহলে ওই খাবার খেয়ে মন শান্ত হবে না। যুক্ত আহার হতে হবে, মানে দুইটা জিনিস,
অর্থ উপার্জন হতে হবে সত্য এবং ন্যায়সঙ্গত উপায়ে, এবং সে সত্য ন্যায়সঙ্গত উপায়ে উপার্জিত অর্থের দ্বারা আপনি সাত্বিক পবিত্র আহার্য আপনি গ্রহণ করবেন। এটা হচ্ছে যুক্ত আহার। আর পরিমাণের কথা আমরা একটু আগে বললাম, যতটা খাওয়া সম্ভব তার চেয়ে একটু কম খেতে হবে। আর ওই যে অর্ধেক অর্ধেক ডিভিশন আমরা পড়লাম পরিমিত আহারে। আর বিহার, বিহার মানে হচ্ছে ঘোরাফেরা বা বিচরণ করা, বিহরণ করা, ঘুরে বেড়ানো, সেটাও খুব বেশি করা যাবে না, বেশি ঘোরাফেরা করা উচিত না, স্বাস্থ্যের পক্ষে যতটা দরকার হিতকর ততটাই। ব্যায়াম, যোগ, আসন ইত্যাদি যেন অধিক মাত্রায় না হয়, প্রয়োজনের তুলনায় আবার কমও না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। মানে সবকিছু হবে ব্যালেন্স করতে হবে, পরিমিত সবকিছু যথার্থ ভাবে করতে হবে। যোগ অভ্যাসকালে যদি আহার বিহারের সংযম না করা হয় তাহলে যোগ হয় না, শরীর নানাবিধ অসুস্থতায় এবং মন বিভিন্ন চিন্তায় যখন চঞ্চল থাকে তখন যোগ সিদ্ধি হয় না। এজন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি তার ব্যাখ্যাতে বলছেন, আহার্য নির্ধারণ করছেন, যোগী কি কি আহার্য মানে কি কি খাবেন। তো বলছেন তুণ্ডুলের অন্ন, শালি ধান্য চিনেন না? শালি ধান, ওই ধানের যে অন্ন সেই অন্ন, যব, গম, তারপরে কাঁঠাল ইত্যাদি ফল, কাঁচকলা, কলার মোচা, ডুমুর, থোড়, আলু, ঝিঙ্গে, শাক, এগুলা হচ্ছে আহার্য হবে, মানে সব সাত্বিক এবং সহজে হজম হয়ে যায় এরকম শাকসবজি তিনি খাবেন। বিভিন্ন ধরনের শাক, ঘৃত, তারপরে ইক্ষু গুড়, চিনি, এগুলো খাওয়া যাবে। লঘু পাক, প্রিয়, স্নিগ্ধ এবং বলবর্ধক, মন প্রফুল্লকারক দ্রব্য হচ্ছে যোগীগণের ভক্ষ্য, মানে এগুলা তিনি ভোজন করবেন, এইটা হচ্ছে তাদের ডায়েট। আর কিছু জিনিস আছে বর্জন, অধিক ভ্রমণ, তৈলমর্দন, হিংসা, কৌটিল্য, মিথ্যা ব্যবহার, প্রাণীপীড়ন, পরস্ত্রী সঙ্গ, বাচালতা, অপ্রিয় আচরণ, বহু ভোজন, এই সবগুলো তাদের অবশ্য ত্যায্য, মানে এগুলা ত্যাগ করতে হবে। বাক সংযমের ব্যাপারে বলা হচ্ছে, বাক সংযমের কথা যে বৃথা বাক্যাদির উচ্চারণে বাচালতা হয় এবং বাচালতার ফলে বাক্যের শক্তি নষ্ট হয়। এজন্য অপ্রয়োজনীয় কোনো জায়গায় প্রজল্প কথা বলবেন না। সাধকদের, বিশেষ করে আমাদের ভক্তদের এটা এটা আচরণ করা উচিত, মানে যখন দরকার নাই বেশি বেশি পটপট পটপট পট করা ঠিক না। বাচালতা খুব খারাপ জিনিস। যারা খুব বেশি অপ্রয়োজনে কথা বলে তাদের বাক্যের শক্তি কমে যায়। আমাদের বাক্যের একটা শক্তি আছে, কথার একটা শক্তি আছে। দেখবেন কিছু মানুষ সামান্য সহজ ধরনের, মানে খুব সহজ সরল দুইটা কথা বলছে কিন্তু কথাগুলো হৃদয়ে খুব লাগে। আবার তারা সারাদিন বক 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 করে, যেমন আমি, এটা কোনো হৃদয়ে লাগে না, কারণ বাক্যের শক্তি নেই। তো এই জন্য অপ্রয়োজনে কথা বলা যাবে না, যখন দরকার। আর কৃষ্ণ কথা এগুলো বলবেন, তাহলে বাক্যের শক্তি, কথার শক্তি বাড়ে। বৃথা বাক্য উচ্চারণ করা ঠিক না। আর পরিমিত নিদ্রা এবং জাগরণ, সেটাও খুব বেশি দরকারি। পরিমিত পরিমাণ নিদ্রা হবে পরিমিত, জাগরণও হবে পরিমিত। নিদ্রার ক্ষেত্রে বলা হচ্ছে, রাত্রিকালকে তিন ভাগ করে আদি ও অন্তে জাগ্রত করে যোগ অনুশীলন করবেন এবং মধ্যভাগে তিনি নিদ্রা যাপন করবেন। রাত্রের সময়কে তিন ভাগ করা, তিন ভাগ করে আদি এবং অন্তে ঘুমানো যাবে না, খালি মধ্যভাগে ঘুম, যেটা হচ্ছে 9টা থেকে 10, 11, 12, এই 3 ঘন্টা। রাত্রি সময়টা মানে আমরা যদি সন্ধ্যা থেকে ধরি ভোর পর্যন্ত, সন্ধ্যা 6টা বা 7টা থেকে ভোর 4টা পর্যন্ত, কত ঘন্টা হয়? 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 9 ঘন্টা। তো এই 9 ঘন্টা সময়কে যদি তিন ভাগ করা হয়, তিন ভাগ করে করে আহ, শুরুর
3 ঘন্টা, 8টা, 9টা, 10টা এরকম, বা হিসাব করা হয় 9টা পর্যন্ত। 9টায় ঘুমাই যাবে, 9টায় ঘুমাইতে হবে। আর 10, 11, 12, 12টা বা 1টায় ঘুম থেকে উঠে যা, এরপরে আপনি সাধনা করেন। প্রভুপাদ তো এটাই করতে ছিল। প্রভুপাদ 2 ঘন্টা, 3 ঘন্টা ঘুমাইতেন ওই সময়। 12টা প্রভুপাদ উঠে যেতেন, উঠে প্রভুপাদ গ্রন্থ রচনা, জপ, সাধনা করতেন। তো যোগীদের জন্য নিদ্রা হবে এরকম। 6 ঘন্টা ঘুম ওনারা ঘুমাইতে পারেন না, হয় না অনেক সময় যোগীদের ক্ষেত্রে। আমাদের আমাদের ক্ষেত্রে এখন আমরা এটা মানে হুট করে এখন এরকম করা যাবে না। আস্তে 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 প্রভুপাদ বলছেন আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই 4টা জিনিসকেই কমাতে হবে। ধীরে ধীরে, ধীরে ধীরে করতে হবে। ও খুব বেশি করলে ওই নিয়ম বেশি দিন টিকবে না। এই জন্য হিতু উপদেশে খুব সুন্দর একটা শ্লোক আছে: শনৈ পন্থা শনৈ কন্থা, শনৈ পর্বত লঙ্ঘনম, শনৈ বিদ্যা শনৈ বিত্তম, পঞ্চেতানি শনৈ শনৈ। শনৈ মানে হচ্ছে ধীরে ধীরে। 5টা জিনিস ধীরে ধীরে করতে হয়, এগুলা ধীরে ধীরে লাভ হয়, হুট করে যেটা লাভ হয় না এগুলো। কি কি? প্রথমে বলছে শনৈ পন্থা। আপনি কোনো মার্গে, কোনো পন্থায়, কোনো সাধনায়, কোনো যোগ অনুশীলন করছেন, বা যে কোনো কিছু করছেন, কোনো পন্থায় আছেন, সেই পন্থায় সিদ্ধি লাভ করতে হলে সেটা ধীরে ধীরে হবে। হুট করে একদিনের মধ্যে কোনো সিদ্ধি হয় না। যেন ধৈর্য ধারণ, শনৈ পন্থা। বা কেউ যদি কোনো রাস্তায় হাঁটে, কোনো পথ দিয়ে হেঁটে যায়, তিনি তো অল্প সময় অধিক রাস্তা তিনি গমন করতে পারবেন না খালি পায়ে হেঁটে। গাড়ি ঘোড়ার কথা এখানে বলা হচ্ছে। তো হাঁটতে হলে ধীরে ধীরে ওনার রাস্তা তিনি পার করবেন। শনৈ কন্থা। কন্থা মানে হচ্ছে বস্ত্র যখন সেলাই করে, বিশেষ করে কাঁথা সেলাই করে হাত দিয়ে, আস্তে, এটা ধীরে ধীরে হয়, এটা হুট করে তাড়াহুড়া করে হয় না। শনৈ পর্বত লঙ্ঘনম। কেউ যদি পর্বত অতিক্রম করতে চায়, লঙ্ঘন করতে চায়, তাহলে সে তাকে ধীরে ধীরে পাহাড়ে উঠতে হয়। তাড়াহুড়া করে পাহাড়ে ওঠা যায় না, পড়ে যাবে একটু অসাবধানতা হলে। চতুর্থ হচ্ছে শনৈ বিদ্যা। কেউ যদি বিদ্যা অর্জন করতে চায়, তাও শনৈ মানে ধীরে ধীরে। প্রতিদিন একটু 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 করে বিদ্যা অর্জন করবে, একটু 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 করে জমা করবেন নিজের জ্ঞানের ভান্ডার। একটা সময় বিশাল জ্ঞান ভান্ডার হয়ে যাবে। আর শনৈ বিত্তম, অর্থও ধীরে ধীরে হয়। অর্থ উপার্জনও ধীরে ধীরে হয়। একসাথে আপনি রাতারাতি কোটিপতি হওয়া যায় না সৎ উপায়ে, রাতারাতি কোটিপতি হওয়া যায় অসৎ উপায়ে। তো বৃত্ত ধীরে ধীরে হয়। এই জন্য বলছে পঞ্চেতানে শনৈ শনৈ। তো যোগিতকেও এভাবে ধীরে ধীরে, বা সাধক আমাদেরকেও, ভক্তদেরকেও ধীরে ধীরে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই 4টা জিনিস যত সম্ভব কমাতে হবে, কমাতে হবে, কমাতে হবে। যুক্ত স্বপ্নাববোধস্য যোগো ভগতি দুঃখঃ। 18 নম্বর শ্লোক: यदा विनियतं चित्तम् आत्मन्येवावतिष्ठते, निःस्पृहा सर्वकामेभ्यो যুক্ত ইত্যুচ্যতে তদা। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে, যোগযুক্ত হয়েছেন বলে বলা হয়। অর্থাৎ এভাবে তিনি সাধনার উন্নত স্তরে বা পরম স্তরে তিনি স্থিত হতে পারেন। চিত্তবৃত্তি তখন নিরোধ হয়। চিত্তবৃত্তি নিরোধ বলতে কি বোঝায়? আমাদের চিত্তের 5টি স্তর আছে: মূঢ়, ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, একাগ্র এবং নিরুদ্ধ। যোগ যোগ শাস্ত্র অনুসারে আমাদের চিত্তের যে এই যে 5টা স্তর, মূঢ়, ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ, এই 5টা স্তর থেকে মুক্ত হয়ে যায়। যেমন কি মূঢ় কি? মূঢ় হচ্ছে এই অবস্থায় মন তমগুণ আক্রান্ত হয়ে মোহের দ্বারা অভিভূত থাকে, এটাকে বলা হয় মূঢ়।
2 নম্বর হচ্ছে ক্ষিপ্ত। ক্ষিপ্ত কি? এই অবস্থায় মন কামনায় আকুলিত হয়ে নানা বিষয়ে ধাবিত হয়, এটা হচ্ছে ক্ষিপ্ত। তারপরে বলা হচ্ছে বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত কি? এই অবস্থায় মনের চঞ্চলতা থাকলেও ওটা সময় সময় মানে ক্ষিপ্ত বলতে মন চঞ্চল থাকে, আবার মাঝে মাঝে সেটাকে মনকে সংযত করা যায়, তো সংযত করা যায়, আবার চঞ্চলও থাকে, এটাকে বলা হয় বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত চিত্ত। তারপরে চতুর্থ যে একাগ্র। একাগ্র অবস্থায় মন লক্ষ্য বিষয়ে সুস্থির হয়, মানে আমি যেটা অর্জন করতে চাই সেই লক্ষ্যে স্থির হয়, এটাকে বলা হয় একাগ্র। আর নিরুদ্ধ কি? এই অবস্থায় চিত্তবৃত্তি শূন্য হয়ে থাকে, মানে বৃত্তি শূন্য চিত্ত, বৃত্তি শূন্য হয়ে থাকার মতো হয়, মানে কোনো চিন্তা আর আসে না, কোনো কোনো অন্য কোনো বিষয় তার মনে আর আসে না। নির্বিকল্প সমাধিও বলা হয় এটাকে, নিরুদ্ধ। এবং এই যে নিরুদ্ধ স্তরে যখন আসেন, সেটাই হচ্ছে এই শ্লোকে বলা হচ্ছে যে তখন আর কোনো আহ, কিছু আর তাকে তার কামনা বাসনা আর তাকে বিভ্রান্ত করতে পারে না। এটা হচ্ছে যোগযুক্ত নিরুদ্ধ সমাধি স্তর। মূঢ় এবং ক্ষিপ্ত বৃত্তি সম্পন্ন ব্যক্তি যোগ অনুশীলন করতে কখনো পারে না। আর যারা নিরুদ্ধ স্তরে আসছেন, তারাই হচ্ছে প্রকৃত সাধক, বা তারাই সর্বোচ্চ স্তর লাভ করেছেন। সেটাকে বলা হয় চিত্তবৃত্তির নিরোধ। চিত্তবৃত্তির নিরোধ মানে নিরুদ্ধ স্তরে আসা। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, যারা যোগী তারা ধ্যানের মাধ্যমে ইন্দ্রিয়কে সংযত করতে চায়, কার্যকলাপকে নিবৃত্ত করতে চায়, চিত্তবৃত্তিকে নিরোধ করতে চায়। কিন্তু ভক্তদের পন্থা কি? আমরা কিভাবে আমাদের চিত্তবৃত্তি নিরোধ করব? প্রভাত বলছে, আরে এটা তো আরো সহজ, ভক্তদের পন্থা আরো সহজ। কিভাবে? আমরা আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতে থাকবো, বাস, তাইলে সমস্ত চিত্তবৃত্তি ইন্দ্রিয়গুলো তখন দমন হয়ে যাবে। এর উদাহরণ হচ্ছে অম্বরীশ মহারাজ। শ্রীমদ্ ভাগবতমে অম্বরীশ মহারাজের উদাহরণ আমরা দেখি, সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়ো বরচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। ওই শ্লোকে তিনি কিভাবে সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত করেছেন তার বর্ণনা দেওয়া হয়েছে। তো এইভাবে আমরা আমাদের চিত্তকে ভগবানে নিবদ্ধ করবো। তো এই যে 18 নম্বর শ্লোকে যে বলছে যে কিভাবে চিত্তবৃত্তিকে একাগ্র একীভূত করে থাকেন যোগী, এটা কি রকম হয়ে থাকে এটা বোঝানোর জন্য 19 নম্বর শ্লোকে ভগবান একটা উপমা ব্যবহার করছেন, যে একীভূত অবস্থা প্রাপ্ত চিত্তের কি রকম হয়। যথা দীপো নিবাতস্ত নেঙ্গতে সোপমা স্মৃতা যোগীনো যথা চিত্তস্য युञ्जते योगमात्मनः। অর্থাৎ বায়ু শূন্য স্থানে যখন বায়ু শূন্য স্থানে দীপশিখা মানে অগ্নিশিখা যেরকম কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্তও তেমনি ভাবে অবিচলিত থাকে। যেরকম আপনারা দেখবেন, বিশেষ করে মোমবাতি, মোমবাতির শিখা মানে স্থির ভাবে জ্বলতে থাকে, মনে হয় না যে এটা আগুন জ্বলছে কি না, মানে স্থির থাকে। কোথায় স্থির থাকে? যেখানে বাতাস থাকে না, স্থির থাকে। একটু হাওয়া আসলে এই অগ্নিশিখা কম্পিত হয়। তবে আরো সহজ বুঝবেন সূক্ষ্মভাবে, ধূপকাঠির ধোঁয়া, ধূপকাঠি থেকে যখন ধোঁয়া ওঠে, ধূপকাঠি তো সবাই ব্যবহার করছেন, ধূপকাঠি থেকে যখন ধোঁয়া ওঠে দেখবেন কখনো কখনো এটা সোজা উপরে উঠতে থাকে, আঁকা বাঁকা হয় না, সোজা। কখন সোজা উঠবে? যখন বায়ু থাকে না। একটুও যদি বায়ু থাকে, আঁকা বাঁকা হয়ে যায়। আমরা হয়তো সেই বায়ু অনুভব করতে পারি না, যে আরে বাতাস তো দেখো, আমি তো অনুভব করছি না, কিন্তু ওটা সূক্ষ্ম স্তরের এত আস্তে আস্তে বাতাস বয় যে ওই ধোঁয়া বিচলিত হয়ে যায়। কিন্তু যারা যোগী, যিনি একীভূত চিত্ত, যারা একাগ্র নিরুদ্ধ যিনি চিত্ত হয়েছে, সেই যোগীদের মন এরকম অবিচলিত থাকে। দ্বিতীয় অধ্যায় 67 নম্বর শ্লোকে ভগবান একটা উপমা ব্যবহার করছেন না, ইন্দ্রিয়ানাম হি চরতাম ইয়ান মনোনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর রাব ইবাম পশ্য। প্রতিকূল বায়ু যেরকম নৌকাকে অস্থির করে, আর এখানে বলা হচ্ছে অনুকূল মানে বায়ু শূন্য স্থানে প্রদীপ শিখার ন্যায় নিশ্চল নির্বিকার ভাবে যোগীর চিত্ত
অবস্থান করে। তো এইভাবে এই যে সমাধি স্তর লাভ করেছেন বা নিগ্রহ করেছেন বা চিত্তবৃত্তি নিরোধ করেছেন যে যোগী, তার চেতনা কেমন হয়, 20 থেকে 23 নম্বর শ্লোকে সিদ্ধিপ্রাপ্ত যোগীর উপলব্ধি বা চেতনার কথা বর্ণনা করছেন ভগবান। মুরলী মুকুন্দ প্রভু কৃপা করে অনুবাদ করবেন এই শ্লোকগুলোর। হরে কৃষ্ণ। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যারিত হয়, সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনার অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কোনো কিছু লাভই তার থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না। এটি জড়জগতের সংযোগ জনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে প্রকৃত মুক্তি। হরে কৃষ্ণ। ধন্যবাদ। মনোহর প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। ও ধন্যবাদ প্রণাম। হ্যাঁ, বলছি প্রভু, শ্লোকটা একটু পাঠ করবেন না? হ্যাঁ হ্যাঁ, শ্লোকটা একটু পাঠ করবেন না? শ্লোক পাঠ না করলেও হবে, এই জন্য আর পাঠ করিনি। আপনি পাঠ করে নিয়েন। হরে কৃষ্ণ, আপনি একবার করে দিন। ঠিক আছে, যথাজ্ঞা প্রভু। হরে কৃষ্ণ। यत्रो परमते चित्तम् निरुद्धं योगसेवया यत्र चैवात्मानम् आत्मनात्मानं पश्यन् आत्मनि तुष्यति सुखम् आत्यन्तिकं यत् यत्तत् बुद्धिग्राह्यमतीन्द्रियम् वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वतः यं लब्धा च परं लाभं मन्यते नाधिकं ततः यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचल्यते तम विद्या दुःख संयोग वियोगम योग संगीतम। খুব তো সুন্দর। যোগ সমাধি প্রাপ্ত ব্যক্তির চেতনা কি কি প্রথমে বলেছে, যত্র পরমতে চিত্তম, তার চিত্ত বা মন নিবৃত্ত হয়ে যায়। কোথা থেকে নিবৃত্ত হয়? নিরুদ্ধম, জড় বিষয় থেকে নিবৃত্ত হয়। কোথায় যুক্ত হয়? যোগ সেবায়া, যোগ অনুষ্ঠানেতে যুক্ত হয়। ইয়াত্রা চৈবাত্মনাত্মানম পশ্যন, তিনি তার মনের দ্বারা আত্মাকে দর্শন করেন। আত্মনি তুষ্যতি, যোগী আত্মাতেই পরমানন্দ আস্বাদন করেন, আত্মতৃপ্ত, আত্মারাম। এবং এবং তিনি কিরকম সুখ লাভ করেন এই স্তরে, সমাধি স্তরে যোগীর সুখের কোনো মানে লিমিট নাই। সুখম আত্যন্তিকম, অসীম সুখ লাভ করেন এই স্তরে। ইয়াত বুদ্ধি গ্রাহ্যম অতীন্দ্রিয়ম, আর সেই সুখ আমাদের বুদ্ধি এবং চিন্তার অতীত। আমরা জড় স্তরে থেকে ওই কত সুখ তিনি পাচ্ছেন বোঝা যাবে না। নারদ ভক্তি সূত্রে এই জন্য বলছে, মুকবত, বোবা ব্যক্তি আম খাইলে কেমন মিষ্টি সে অনুভব করছে বুঝাতে পারবে? ও মনে করেন আমাদের উত্তম রূপ নিতাই রাম প্রভু আছে, উনি আজকে মানে কুমিল্লার বিখ্যাত রসমলাই খাইছেন, কিন্তু মনে করেন যে উনি কথা বলতে পারছেন না। তো কিভাবে বুঝাবেন কত স্বাদ, কত টেস্ট উনি অনুভব করছেন, বুঝাতে পারবেন উত্তম প্রভু? না প্রভু। কথা যদি বোবা ব্যক্তি বুঝাতে পারে কি রকম অনুভব করছেন তিনি, না। তদ্রূপ না। যিনি অনুভব করেন এই সুখ, তিনিই একমাত্র জানেন। অন্য কাউকে তিনি সেই সুখের কথা বর্ণনাও করে বুঝাতে পারেন না, কারণ আমাদের তো অভিজ্ঞতাই নাই, তো কিভাবে বুঝবো? এইরকম। আর এই সুখ যখন কেউ লাভ করে, এই সুখ লাভ করার ফলে যোগী, তিনি তার মনে আর কোনো বাসনা চিন্তা কিচ্ছু থাকে না। ইয়ম লব্ধা চ পরম লাভম, তিনি অন্য কোনো সুখ আর লাভ করতে চান না। আর এটাকেই বলছে রসবর্জম রসোপস্য পরম দৃষ্ট নিবর্তত। যখন উন্নতর সুখ লাভ হয় তখন আর নিম্নতর সুখের প্রতি আর আসক্ত থাকে না। ইয়াসমিন স্থিত, এই স্তরে স্থিত হয়ে
না দুঃখে না গুরু না আপনি বিচাল্লাতে, তখন দুঃখের মধ্যেও তিনি বিচলিত হন না, কেননা তিনি সুখ লাভ করেন, তো বাহ্যিক সুখ দুঃখের দ্বারা তিনি বিচলিত হন না। তদ বিদ্যা দুঃখ সংযোগ বিয়োগম, জড় জগতের সংযোগ জনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে যিনি মুক্ত হন এবং এই স্তরে অধিষ্ঠিত থাকেন, তখন তাকে বলা হয় যোগ সঙ্গীতম, বা প্রকৃষ্ট যোগী বা ব্রহ্মযোগ, ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত যোগী। এটা হচ্ছে যোগ সমাধি। তো শ্রীল প্রভুপাদ বলছেন সমাধি দুই প্রকার। যোগ পদ্ধতিতে দুই ধরনের সমাধি হয়, একটা হচ্ছে সম্প্রজ্ঞাত সমাধি এবং আরেকটা হচ্ছে অসম্প্রজ্ঞাত সমাধি। চিত্তবৃত্তি যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সম্প্রজ্ঞাত সমাধি বা সবিকল্প সমাধি। আর চিত্ত যখন নিজস্ব অবস্থা প্রাপ্ত হয় অর্থাৎ সম্পূর্ণ বৃত্তি শূন্য হয় তখন তাকে বলা হয় অসম্প্রজ্ঞাত সমাধি বা নির্বিকল্প সমাধি। সম্প্রজ্ঞাত অসম্প্রজ্ঞাত দুই ধরনের সমাধি। তো শিল প্রভুপাদ তাৎপর্যে পতঞ্জলি যে যোগসূত্র, সেই যোগসূত্রের উপর ভিত্তি করে তাৎপর্য ব্যাখ্যা করছেন। এবং প্রভুপাদ বলছেন যে কিছু কপট ব্যাখ্যাকার জীবাত্ম ও পরমাত্মার মধ্যে অভেদ স্থাপন করার অসৎ চেষ্টা করে এবং অদ্বৈতবাদীরা সেটাকে মুক্তি বলে মনে করে, কিন্তু পতঞ্জলি ঋষি তিনি যোগশাস্ত্রে এরকম ভাবে ব্যাখ্যা করেন, যেটা অদ্বৈতবাদীরা ব্যাখ্যা করে ওইরকম না। তো পতঞ্জলি মুনি যে কৈবল্য বা মুক্তির কথা বলছেন, সেটা কেমন মুক্তি? শিল প্রভুপাদ বলছেন যে এই কৈবল্য বলতে ভগবানের সেবায় যখন আত্মা জীবাত্মা যায়। কৈবল্য মানে হচ্ছে স্বরূপ প্রতিষ্ঠা বা স্বরূপ উপলব্ধি করা, আমি কৃষ্ণ দাস, এটা উপলব্ধি করা এবং সেই স্তরে চিন্ময় আনন্দ অনুভব করা। বেদান্ত সূত্রে বলা হচ্ছে আনন্দময় অভ্যাসা, অর্থাৎ জীবের স্বরূপই হচ্ছে, আত্মার স্বরূপই হচ্ছে সে আনন্দ চায়, সে আনন্দ সে লাভ করে ভগবানের সেবায় গমন করে। তো প্রভুপাদ তারপর যে সম্প্রজ্ঞাত সমাধি আর অসম্প্রজ্ঞাত সমাধি সম্বন্ধেও বলছেন। নানা রকম দার্শনিক অন্বেষণ দ্বারা অপ্রাকৃত স্থিতিকে বলা হয় সম্প্রজ্ঞাত সমাধি। আর অসম্প্রজ্ঞাত সমাধিতে কোন রকম জড় বিষয় আনন্দ ভোগের সম্বন্ধ থাকে না, কারণ এই স্থিতিতে তিনি সব রকম ইন্দ্রিয়জাত সুখের অতীত। এই চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত যোগী কখনো কোনো কিছু দ্বারা বিচলিত হন না। এরপরে 24-25। এখন অর্জুন জিজ্ঞেস করছে, আচ্ছা বুঝলাম চিত্তবৃত্তি নিরোধ, মন সংযত সংযত, পরম ব্রহ্মে স্থিত, বুঝলাম, কিন্তু যদি পূর্বজন্মের কর্মসংস্কার বসে কারো মন, কোন যোগীর মন বিচলিত হয়ে যায়, তাহলে তিনি কি করবেন? তাহলে তিনি ধারণা ধারণা দ্বারা মনকে স্থির করবেন। উত্তর দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। सा निश्चयेन युक्तव्या योगा निर्विण्ण चेतसः संकल्प प्रभवान् कामान् त्यक्त्वा सर्वान् शेषत मनसेवेन्द्रियग्रामं विनियम्य समन्तत। অবিচলিত অধ্যাবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। বা পূর্ব সংস্কার বা পূর্ব কর্মবশে যদি চিত্তবৃত্তি যদি মন অসংযত হয়
যোগীর কর্তব্য দুইটা জিনিস বলছে, অধ্যাবসায় ও বিশ্বাস সহকারে ওনার উচিত এই যোগ অনুশীলন করা। এটা শুধুমাত্র যোগ অনুশীলনে না, প্রত্যেক সাধনাতে, প্রত্যেক পন্থায়, প্রত্যেক মার্গে অবশ্যই অধ্যাবসায় থাকতে হবে এবং বিশ্বাস থাকতে হবে পন্থার মধ্যে। আহ, উপদেশামৃতের রূপ গোস্বামী বলছেন না, উৎসাহ নিশ্চয়া ধৈর্য। নিশ্চয় মানে হচ্ছে বিশ্বাস, যে আমি যে পন্থা অবলম্বন করছি নিশ্চিত এই পন্থাটা ঠিক, বিশ্বাস রাখতে হবে, ভগবানের আশীর্বাদ পাবো, এই বিশ্বাস দৃঢ়তা মনের মধ্যে রাখতে। তো ওই জন্য বলছেন, সংকল্প জাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সব দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য। সবগুলোকে নিয়ন্ত্রণ করবেন তিনি। তো এই কারণে ওই পূর্ব সংস্কার বশে মন বিচলিত হওয়ার ফলে অনেক সময় যোগী সিদ্ধি স্তরে যেতে সমস্যা হয়ে যায়। সেজন্য তার কর্তব্য এই দুটি জিনিস পালন করা, সংকল্প জাত আহ অধ্যাবসায়, অবিচলিত অধ্যাবসায় এবং বিশ্বাস। এই অধ্যাবসায়ের নিয়ে একটা সুন্দর আহ, বর্ণনা রয়েছে না, যে একবার এক পাখি মানে সমুদ্রের তীরে বাসা করছে এবং ডিম পারছে, ডিম দিছে। আর হঠাৎ একদিন খুব বড় একটা ঢেউ এসে সেই গাছের ডালে আঘাত হানে, আর এর ফলে পাখির বাসা নষ্ট হয়ে যায়, ডিমগুলো সব জলে পড়ে যায়। তখন সে বারবার সমুদ্রকে বলছে, আমার ডিম ফিরিয়ে দাও, আমার ডিম ফিরিয়ে দাও। তো সমুদ্র এটা কানেও নিচ্ছে না। তখন সে প্রতিজ্ঞা করছে যে তুমি যদি আমার ডিম ফিরিয়ে না দাও, তাহলে আমি তোমাকে শোষণ করে ফেলবো, সমস্ত জল আমি শোষণ করে ফেলবো। তখন এটা শুনে সমুদ্র হাসছে, এত ছোট্ট একটা পাখি আমাকে শোষণ করে ফেলবে, অত সাহস। সমুদ্র বলছে, "যা, ঠিক আছে, যা, শোষণ করো, কিভাবে করো দেখি, করো।" আর চড়ুই পাখি ছিল, ছোট্ট পাখি, সে তার ঠোঁট, কতটুকু ছোট্ট একটা ঠোঁট, 2 ফোঁটা 3 ফোঁটা জল করে করে সে নিয়ে নিয়ে সমুদ্র থেকে নেয়, আর ওই তীরে গিয়ে ফেলে। সে সমুদ্র শুকিয়ে ফেলবে, তার ডিম কেন দিচ্ছে না, খুবই দৃঢ়ভাবে চিন্তা করছে। আর সমস্ত পাখিদের সমাজে এই কথা ছড়িয়ে গেছে, আরে চড়ুই সিদ্ধান্ত নিয়েছে সমুদ্রকে শুকিয়ে ফেলবে। আর সব পাখিরা এসে, সব যারা জাতি ভাই আছে, টিয়া পাখি, ময়না পাখি, কাক, দোয়েল, শালিক, সবাই এসে এসে তাকে দেখতেছে। আরে বাপরে বাপ, কি এক বড় সিদ্ধান্ত নিল রে, এ তো বড় প্রতিজ্ঞা তো আমরাও করতে পারি না বড় হয়েও। চিল, শকুনি, তারা সবাই আসছে, আমরা তো বড় পাখিও এইরকম দুঃসাহস করি না। কি এক অধ্যবসায়, সে কারো কথায়, কারো কিছুতেই মানে থামছে না, কেউ তাকে থামাতে পারছে না। তো নারদ মুনি ওই পাশ দিয়ে যাচ্ছে। তো নারদ মুনি যখন শুনছে এই পাখিদের কাছ থেকে, পাখিরা সব যাচ্ছে, তো নারদ মুনি চিন্তা করছে কি ব্যাপার, এখানে তো পাখিদের মেলা বসছে না। তো পাখিরা যাচ্ছে, যখন যাওয়ার সময় তারা এরকম বলা বলি করছে যে এই জন্মে হোক অথবা পরের জন্মে হোক অথবা 100 জন্ম আমার লাগুক, তারপরে আমি সমুদ্রকে শুকিয়েই রাখবো। এছাড়া আমি, আমি যদি এটা মানে মরেও যায়, পরের জন্ম আমি আবার আসবো, আবার এই কাজ করবো। এই প্রতিজ্ঞা যখন শুনছে, নারদ মুনিও একটু ইন্টারেস্টেড হয়ে গেছে, আরে দেখি। তো নারদ মুনি তিনি আসছেন, আসে দেখতেছেন এই অবস্থা। তখন নারদ মুনি মনে মনে গরুরকে স্মরণ করলেন। গরুদেবকে তিনি মানে মনে মনে স্মরণ করে, আরে গরুরজি, আপনার বংশের এই একজন আছে পক্ষীকুলে, সে সমুদ্রকে শুকিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে, আপনি জানেন এটা? গরু বলছে, আরে আমি তো জানি না। আরে আপনার তো সাহায্য করা উচিত তাকে, সে যদি তার কথা রাখতে না পারে,
তাহলে তো আপনার কুলের বদনাম হবে। দেখে জানে সে, তখন গরুর আসছে। দেখেন মানে তার অধ্যাবসায় এত কঠিন ছিল, তার অধ্যাবসায় তারা নারদ মুনি পর্যন্ত আসছে তাকে দেখতে, গরুর পাখি আসছে, যে কিনা পক্ষীকুলের মধ্যে সম্রাট গরুর দেব আসছে। আর গরুর দেব এসে যখন দেখলেন এই অবস্থা, তখন গরুর দেব সমুদ্রকে বলছে, আমার জ্ঞাতি দ্রোহ হবে তুমি যদি ডিমগুলো ফিরিয়ে না দাও। আর যদি তুমি ফিরিয়ে না দাও, সে যে প্রতিজ্ঞা করছে তার প্রতিজ্ঞা আমারও প্রতিজ্ঞা, কারণ আমরা সবাই একই কুলের, একই জ্ঞাতি। সে সে প্রতিজ্ঞা করছে, সেটা আমারও প্রতিজ্ঞা হয়ে যাবে, তখন আমি তোমাকে শুকিয়ে ফেলবো কিন্তু। দেখো, তখন অলরেডি গরুড়দেব এটা বলার পরে সমুদ্রে আসতে একটু দেরি করছে, গরুড়দেব অলরেডি বায়ু প্রবাহ শুরু করে দিছে। আর ওনার পাখার মানে বায়ুতে, পাখা ঝাপটানোর যে বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ুর প্রভাবে সমুদ্র জল সব উড়ে যেতে লাগে। তখন সমুদ্র ভয়ে চলে আসছে এখানে সামনে এনে। তখন তিনি হাত জোড় করে বলছেন, বাপরে, দরকার নাই আমার এই না পাখি, তোমার দুইটা ডিম নিয়ে যাও, আমাকে ক্ষমা করেন গুরুদেব, আমি ভুল করে ফেললাম। তো এইভাবে তার অধ্যাবসায়, অবিচলিত অধ্যাবসায়ের কারণে যেটা অসম্ভব ছিল সেটাও তিনি, এই পাখি, সম্ভব করছে। তো যোগীরও সেই রকম করতে হবে। হ্যাঁ। এবং এইভাবে তিনি আহ, মন মনকে সমস্ত ইন্দ্রিয়গুলোর বিষয় থেকে, ইন্দ্রিয় থেকে নিগ্রহ করে সংযত করবেন, মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করবেন। তো শিল প্রভুপাদ তাৎপর্য উৎসাহ নিশ্চয়াত ধৈর্যত শ্লোক উদ্ধৃতি করছেন দৃঢ় সংকল্পের ব্যাপারে, ওই গল্পটাও প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন। ঠিক আছে, 25 নম্বর শ্লোক। তো এই যোগাড়ুর স্তরে উন্নীত হবার পন্থা বলছে, শনৈ শনৈ উপরমে বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থম মনঃ কৃত্বা না কিঞ্চিদপি চিন্তয়েৎ, ধৈর্য যুক্ত বুদ্ধির দ্বারা, ধৈর্য ধারণ করতে হবে, হ্যাঁ, ধৈর্য যুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করতে হবে, এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে তিনি সমাধি মগ্ন হবে। সর্বপ্রকার কামনা বাসনা ত্যাগ করে মনকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে, কোন রূপ রস শব্দ স্পর্শ গন্ধ দ্বারা প্রভাবিত না হয়ে তিনি মনকে চিত্তবৃত্তি নিরোধ করে পরমাত্মার প্রতি ধ্যান মগ্ন করবে। তো এই হচ্ছে পন্থা। তো এই হচ্ছে অষ্টাঙ্গ যোগের যোগাড়ুর স্তরে উন্নীত হওয়ার পদ্ধতি ভগবান এখানে বলছেন। এরপরে এখন এই যে অষ্টাঙ্গ যোগ, অষ্টাঙ্গ যোগ মানে যে 8টা অঙ্গ। 8টা অঙ্গ কি কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই 8টা অঙ্গ। 8টা অঙ্গের মধ্যে, এর মধ্যে আবার মানে কি আছে, অনেক উপ অঙ্গ আছে। যেমন প্রথমে যা বলা হয় না, যম, যম মানে কি? 5টা বৈশিষ্ট্য একসাথে এটা বলা হয় যম। যম মানে হচ্ছে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। এই 5টিকে একসাথে বলা হয় যম, মানে সংযম। যম মানে এই 5টা জিনিস থাকতে হবে। অহিংসা তো আমরা জানি, অহিংসা করা যাবে না। সত্য বুঝলাম। অস্তেয়, অস্তেয় মানে হচ্ছে অচর্য, মানে অন্যের জিনিস চুরি করা, পরের দ্রব্য অপহরণ করা, এগুলো করা যাবে না। কর্মণা মনসা বাচা পরদ্রব্যেষু নিস্পৃহা, এটাই হচ্ছে অস্তেয় এর অর্থ। ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে। আর অপরিগ্রহ, কোন অবস্থাতে কারো নিকট থেকে দান উপহার আদি গ্রহণ না করা, এটা হচ্ছে অপরিগ্রহ। এটা হচ্ছে যম এর অর্থ, এই 5টা জিনিস। নিয়ম কি? নিয়মের মধ্যে আরো উপ অঙ্গ আছে 5টা। শৌচ, সন্তোষ, তপঃ, শ্রদ্ধায় এবং ঈশ্বর প্রণিধান, এই 5টা হচ্ছে নিয়মের অর্থ। মানে নিয়ম মধ্যে এই 5টা অঙ্গ থাকবে। শৌচ মানে পবিত্রতা হওয়া, বাহ্যিক অভ্যন্তরীণ 2 প্রকার পবিত্র।
জল, মাটি, সাবান দ্বারা আমরা বাহ্যিক শৌচতা লাভ করি। আর সৎ চিন্তা, নির্মল চিন্তা, অন্তরে বিশুদ্ধতার দ্বারা আমরা অভ্যন্তরীণ শুচিতা লাভ। তারপরে হচ্ছে সন্তোষ। যোগী ভাগ্যক্রমে কর্মফলে যা পান তাতে সন্তুষ্ট থাকবে, সন্তুষ্ট হবে, তৃপ্তি তৃপ্ত। 3 নম্বর হচ্ছে তপস্যা করবেন তিনি, স্বেচ্ছায় কষ্ট স্বীকার করবেন। উপবাস আদির দ্বারা দেহ সংযমের নাম তপস্যা, সেই তপস্যা তিনি করবেন। খুব বেশি কঠোর তপস্যা আবার করবেন না, যেটা ইন্দ্রিয়গুলোকে মানে খুব বেশি উৎপীড়ন করেন, সেরকম তপস্যা না, সংযম রূপ তপস্যা করবেন। 4 হচ্ছে স্বাধ্যায়। নিয়মের মধ্যে স্বাধ্যায় আছে, তিনি বেদ আদি গ্রন্থ, ভক্তি শাস্ত্র গুলো পাঠ করবেন এবং মন্ত্র জপ করবেন স্বাধ্যায়। আর ঈশ্বর প্রণিধান মানে ভগবানের সমস্ত কর্ম তিনি সমর্পণ করবেন, যা কিছু করবেন সব ভগবানকে অর্পণ করবেন। সে হলো যম নিয়ম। তারপরে 3 নম্বর হচ্ছে আসন। আসন মানে হচ্ছে যাতে অনেকক্ষণ স্থিরভাবে স্বচ্ছন্দে বসে থাকা যায়, তার নাম হচ্ছে আসন। স্থিরম সুখম আসনম, যোগ সূত্রে পতঞ্জলি বলছে স্থির সুখ আসনম, সুখ আসন। অনেক প্রকার আসন রয়েছে, সিদ্ধ, পদ্ম, সিংহ, ভদ্র, এই 4টি হচ্ছে প্রধান আসন। এরপর হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম কি? প্রাণায়ামের 3টি অঙ্গ, পূরক, কুম্ভক এবং রেচক, আমরা আলোচনা করছিলাম। রেচক মানে হচ্ছে, সরি, পূরক। পূরক মানে হচ্ছে ভিতরে শ্বাস গ্রহণ করা, নেওয়া, এটা হচ্ছে পূরক। এরপরে কিছু সময় ধরে রাখা শ্বাসকে, এটাকে বলা হয় কুম্ভক। আর এরপরে ছেড়ে দেওয়া, সেটাকে বলা হয় রেচক। এটা হচ্ছে প্রাণায়ামের অঙ্গ এগুলো। তারপর যে প্রত্যাহার। প্রত্যাহার হচ্ছে বিষয় থেকে ইন্দ্রিয়গুলোকে বলপূর্বক জোর করে সরিয়ে নেওয়া, সেটা হচ্ছে প্রত্যাহার। ধারণা, ধ্যান, সমাধি। তো ধারণা তো আমরা বললাম ক্লাসে, যে ভগবানের কোন রূপে মনকে নিবিষ্ট করা। ধ্যান হচ্ছে আরো নির্দিষ্ট, আরো মানে আহ, বিশেষ অঙ্গের প্রতি নিমগ্ন হয়ে যাওয়া, ধারণার আরো উন্নত স্তরে যাওয়া। আর সমাধি হচ্ছে ধ্যানের পরিপক্ক অবস্থা, হচ্ছে সমাধি। এবং এই যোগ সাধনার সব প্রকৃত উদ্দেশ্য হচ্ছে হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থিত চতুর্ভুজ বিষ্ণুকে দর্শন করা এবং তাকে উপলব্ধি করা, যেটা যে রূপের কথা আমরা ভাগবতম থেকে পড়লাম ওইটা। এটা হচ্ছে যোগের প্রকৃত উদ্দেশ্য। হ্যাঁ। আর যদি রজগুণ বশত মন চঞ্চল হয়, তাহলে কি করবেন সাধক? তো 26 নম্বর শ্লোকে বলছেন, যদি রজগুণের বশে যদি মন চঞ্চল হয়, তাহলে যোগীকে পুনরায় প্রত্যাহার দ্বারা মনকে বশীভূত করতে হবে। একটু আগে তো বললো পূর্বজন্মের কর্মফলের দ্বারা যদি, বা পূর্বজন্মের সংস্কারের ফলে যদি মন চঞ্চল হয় তার কথা। এখন অর্জুন জিজ্ঞেস করছে, যদি রজগুণের দ্বারা মন চঞ্চল হয় তাহলে কি করবে? ভগবান 26 নম্বর শ্লোকে বলছে, প্রত্যাহার অঙ্গ যেটা আছে অষ্টাঙ্গ যোগের মধ্যে, প্রত্যাহার, এই প্রত্যাহার অঙ্গ পালন করে মনকে বশীভূত করতে হবে। यतो यतो निश्चलति मनश्चञ्चलमस्थिरं ततस्ततः नियम्येतद् आत्मन्येव বশম নহেৎ। চঞ্চল অস্থির মন যেই যে বিষয়ে ধাবিত হয়, সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বশে আনতে হবে। আত্মার বশে মানে আত্মচিন্তায় মন মগ্ন করতে হবে। সেটা হচ্ছে গোস্বামী। গোস্বামী মানে মনকে, সরি, ইন্দ্রিয়গুলোকে সংযত করতে যিনি পারেন তিনি হচ্ছেন গোস্বামী, গোদাস না, গোস্বামী। তো এই হচ্ছে পন্থা। এখন 27 থেকে 32 নম্বর শ্লোকে ভগবান যোগাড়ুড় মানে যারা সিদ্ধ যুগে সিদ্ধ স্তর পূর্ণ রূপে লাভ করেছেন তাদের লক্ষণ ভগবান বলবেন। আমরা 26 পর্যন্ত আজকে